হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দেবাঞ্জনস ক্রিয়েটিভিটি। তো আজকে আমরা একটা ড্রয়িং গ্রামার বিষয়ক একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তা এই ভিডিওটা আজকে নিয়ে এলাম কারণ এটা জানা খুবই দরকার আছে। কারণ আঁকতে গেলে কিছু জিনিস আমাদের মাথায় রেখে আঁকতে হয়, সেগুলো হচ্ছে আঁকা ড্রয়িংয়ের গ্রামার। তা গ্রামার পার্টটা আজকে আপনাদের ভালো করে দেখাবো। তা এটা এখনও একটা কথা বলে রাখা দরকার যে অনেক বন্ধুরা আছেন, ভিডিও দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না, লাইকও করছেন না। তো তাদের উদ্দেশ্যে বলে রাখি, প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করবেন, কারণ আমাদের মোটিভেশান দেবে এই লাইক আর সাবস্ক্রাইব। একটা লাইক একটা সাবস্ক্রাইব আমাদের মোটিভেশন দেয়। তা পরবর্তী ভিডিও করতে আমাদের কিছু মোটিভেশান লাগে, তো সেই হিসেবে বলে রাখলাম। ভিডিও দেখবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন অবশ্যই। আর কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো চলুন তো চলুন গ্রামারটা দেখে নেওয়া যাক। তো এখানে আমরা খাতার পেজ নিয়েছি, যেরকম খাতা ড্রয়িং খাতা ইউজ করা হয় সেরকম নর্মাল খাতার পেজ নিয়েছি। খালি আমি পাতাটাকে হরাইজেন্টালি লিখেছি, লম্বায় রাখিনি। হরাইজেন্টাল রেখেছি কারণ এখানে একটা জিনিস বোঝার আছে যে আমরা আঁকাগুলো করি, অনেক সময় আমরা ল্যান্ডস্কেপ করি ওয়াটার কালারে যে ল্যান্ডস্কেপগুলো হয় সবসময় হরাইজেন্টালি করতে হয়। এইরকম খাতাকে ভাঁজ করে রেখে করতে হয়, ঠিক আছে? কিন্তু আমরা কখনোই ল্যান্ডস্কেপ এরকম লম্বা রেখে করতে পারবো না, কারণ এটা গ্রামার। যে আমরা লম্বা রেখে করব কোনো একটা এরিয়া জুড়ে, বড় এরিয়া জুড়ে ল্যান্ডস্কেপ আমরা ওই লম্বা জায়গায় ফোটাতে পারবো না, যতই আমরা ছোট করি আমাদের খাতার মধ্যে ধরবে না। তো আমরা যখনই ভার্টিক্যালি রাখবো বা হরাইজন্টালি রাখবো তখন আমরা এইখান দিয়ে অনেকটা স্পেস পেয়ে যাব। আর ল্যান্ডস্কেপ কথাটা হয়েছে কেন? কারণ ল্যান্ড আছে বলে। আমরা ল্যান্ডটাকে ওই ড্রয়িংয়ের মধ্যে ফুটিয়ে তুলব। ওয়াটার কালারে আমরা ওই ল্যান্ড বা যে দৃশ্যটা আমরা দেখছি সেই দৃশ্যটাকে খাতার মধ্যে আমরা ফুটিয়ে তুলব। এটাই হচ্ছে ল্যান্ডস্কেপ ড্রয়িংয়ের ব্যাখ্যা। কিন্তু যখনই আমরা লম্বাই করব তখন জিনিসটাকে বোঝাতে পারবো না। তো আমরা ফার্স্টে কী করব, খাতার চারপাশে লাইন টেনে নেব, যেটা বর্ডার লাইন বলা হয়। আমি এখানে আগে থেকে লাইন টেনে রেখেছি, তাই আমি কাটছি না। তো এরকম লাইন টেনে নেব বা মার্কিং টেপ দিয়ে বর্ডার করে নেব। তারপর এখানে করব আমি একটা ছোট এখানেই বক্স রেখে দেখাচ্ছি, হরাইজন্টালি রেখে দেখাচ্ছি। তো এই হলো আমাদের খাতার পাতা, জাস্ট আমরা ধরে নিলাম। তো খাতার পাতাটাকে আমি, তো এইখানে আমরা ল্যান্ডটা কোথায় আনবো? খাতা তো বড়, ল্যান্ড কোথায় আনবো? কোনো একটা দৃশ্য আমি দেখলাম, ল্যান্ডস্কেপ আমি দেখছি, ঠিক জমি পার্টটা যেটা থাকবে বা ল্যান্ড যেটা থাকবে সেটা আমরা আঁকবো এই হরাইজন্টাল লাইনের মধ্যে। আগে পাতার 3টে ভাগ দেখবো, তারপর আমরা আস্তে আস্তে ড্রয়িংয়ের মধ্যে ঢুকবো। এখানে আমরা ল্যান্ডটাকে যদি দেখাই, তো ল্যান্ডের মধ্যে আমি ধরুন দেখতে পাচ্ছি নিচে আছে পুকুর বা নদী টাইপস কিছু যাচ্ছে। কারণ তাহলে আমরা সেটা কোথায় রাখবো? সেটা রাখবো পাতা একদম শেষে, ঠিক আছে? এই পর্যন্ত ধরুন ল্যান্ডটা থাকলো, এই হলো আমার ল্যান্ড শেষ। এখানে জাস্ট আমি বোঝানোর জন্য ড্রয়িংটা করছি। কিন্তু এইখানে হলো আমার নদী, এই হলো আমার নদী। এখানে একটা নৌকা এঁকে দিই, ঠিক আছে? এই হলো আমার নৌকা নদীর মধ্যে। এই হলো ল্যান্ড, এই হলো নদী। নদীটা কিন্তু আমরা পেজের শেষে রেখেছি। তারপর আমরা কি আঁকবো? দূরের যে গাছ আমরা দেখতে পাই সেই গাছগুলো আমি দেখাবো। কোথায় দেখাবো? ঠিক হরাইজন্টাল লাইনের উপরে। হরাইজন্টাল লাইনে আমি কোনটা দেখিয়েছিলাম না, পাতাটাকে ঠিক দুভাগে ভাগ করে দিয়েছি, এমন জায়গায় করেছি যেন মিডিলে যে লাইনটা থাকবে সেইখানে ওই ল্যান্ডটা হবে। এই যে এখানে ল্যান্ড হয়েছে বা হরাইজন্টাল লাইনটা আছে মধ্যেখানে। এবার আমি করব গাছটা বানাবো। গাছটা কি বানাবো? হরাইজন্টাল লাইনের উপরে। এখানে ফোকাস করবে ক্যামেরাম্যান, এই যে এখানে হয়ে গেল আমার গাছ। এখানে আমরা বাড়িও রাখতে পারি। এইখানে একটা বলে রাখা দরকার, বাড়িটা আমরা কোথায় রাখবো? বাড়িটা হরাইজন্টাল উপরে রাখবো না হরাইজন্টালের নিচে রাখবো? মেন বেশিরভাগ স্টুডেন্টরা ভুল করে, বাড়ি বা যে কোনো বিল্ডিং বা ঘর
সবসময় হরাইজন্টালের নিচে রেখে দিচ্ছি। তো হরাইজন্টালের নিচে রাখলে আমরা কি ভুলটা দেখবো, দেখুন এই হলো আমাদের হরাইজন্টাল লাইন। তো এখানে আমি লিখে দিই, এই হলো আমাদের হরাইজন্টাল লাইন। এখানে আছে দূরে গাছপালাগুলোকে রেখেছি, নিচে নদী রেখেছি। এইখানে হরাইজন্টাল লাইনের নিচেই যখনই আমরা ঘর আঁকবো, এই আমি ঘর আঁকছি, এই হলো ঘর। আমার দেখে কি মনে হবে, দেখে মনে হবে যে ল্যান্ডের মানে মাঝখানে ঘর, ঘরের হাইট খুবই ছোট, মানে একবারে বলা যায় যে পিঁপড়ের ঘরের মতনই ঘরটা হয়েছে। ঠিক আছে, হরাইজন্টাল লাইনের নিচে রেখেছি কিন্তু, তাই অতটা দেখে মনে হবে না যে ল্যান্ডের দূরত্বটা কত, মনে হবে নৌকার সাইজেই হয়ে গেছে বাড়িটা। তাহলে মানে নৌকাটাও পিঁপড়ে যাতায়াত করে, আবার ঘরও পিঁপড়েদের ঘর হয়ে গেছে। এবার আর একটা বিষয়, ঘরটা দূরে দেখাতে গেলে আমরা কি করব? আচ্ছা, আগে আমি ঘরের ব্যাপারটা বুঝিয়ে দিই। হরাইজন্টাল লাইনের নিচে হবে না উপরে হবে? এইখানে আমি নিচে করেছি, এবার দেখুন ওপরে করব। এখানে গাছগুলোকে মুছে দিই। তো এইখানে আমাদের গাছটা মুছে দিলাম। এবার আমি এখানে হরাইজন্টাল লাইনের ওপরে ঘর করব, ঘরটা বানাই। ঘরটা আমি বড়ই করছি যাতে বোঝার সুবিধা হয়, তার জন্য আমি বড় করি। এবার এখান দিয়ে পেছন দিয়ে কিছু গাছ করে দিই যাতে ঘরটাকে ফুটিয়ে তোলা যায়। এইবার দেখুন কি মনে হবে, নৌকাটা বড় না বাড়িটা বড়? মনে হবে না নৌকার দিয়ে বাড়িটা বড়? মনে হবে যে বাড়িটা একটু দূরে আছে, তাই ছোট মনে হচ্ছে, কাছে গেলে একটু বড় মনে হবে। ঠিক গাছের আগেটাই বাড়িটাকে রেখেছি, হরাইজন্টাল লাইনের পেছনে রেখেছি। এবার এই ঘরটাকে মুছে দিই। এই ঘরটা দিয়ে এই দূরত্বটা বোঝা গেল। তাই হরাইজন্টালের লাইন নিচে আমরা কখনোই বাড়ি বা যে কোনো অবজেক্ট রাখবো না, একমাত্র জল বা নৌকা এইসবই রাখতে পারবো। হরাইজন্টাল লাইনের নিচে আমরা কিন্তু ল্যান্ড আর রিভার ছাড়া আর কিছু রাখতে পারবো না। তো এখান দিয়ে ঘরের মধ্যে আমরা একটা রাস্তা করে দিই, জাস্ট বোঝানোর জন্য করছি এগুলো। ঠিক আছে, তাহলে আমাদের হরাইজন্টাল লাইনের ওপরে কি কি অবজেক্ট থাকলো দূরের গাছ, থাকলো বাড়ি, ল্যান্ডের মধ্যে থাকছে গাছ, আমরা এখানে গাছও করতে পারি ল্যান্ডের মধ্যে, এই গাছের মধ্যে এই গাছের দূরত্ব বোঝানোর জন্য করতে পারি। তো আকাশটা আমরা এখানে রেখেছি পেছনে। প্রয়োজনে আকাশকে ছোট বড়ও করা যায়। যদি আমাদের ল্যান্ড বড় হয়, হরাইজন্টাল লাইনটাকে যদি আমাদের আর একটু উপরে করতে হয়, তাহলে আমরা কি করব? গাছটাকে বড় আমাদের করতেই হবে, গাছ বড় করতেই হবে, কোনো অসুবিধা নেই। গাছ বড় করলে কোনো অসুবিধা নেই। আকাশ সব জায়গায় সমানভাবে দেখা যায় না। আমরা একটা ক্যামেরায় ছবি তুলছি, জায়গাটা নিয়েছি, মানে ল্যান্ডটা নিয়েছি একটু বেশি, আকাশটা নিয়েছি একটুখানি অল্প। সেই হিসাবে কি আমাদের খাতায় ফুটিয়ে তুলতে পারবো? আমরা কি ইচ্ছে করে আকাশটাকে বড় করতে পারবো? কখনোই পারবো না। কারণ ছবিতে আমরা যেটা দেখবো সেটাই আমাদের ল্যান্ডস্কেপের এটাই মানে। কারণ আমরা কোনো জায়গায় আউটডোরে যাব, আউটডোরে গিয়ে আমরা যে যে জিনিসগুলো দেখবো সেগুলোই আমাদের খাতার মধ্যে ফুটিয়ে তুলতে হবে। এইটাই হচ্ছে ল্যান্ডস্কেপের আসল বৈশিষ্ট্য বা আসল গ্রামার, এটা বোঝালাম। এবার আমরা কিছু ভার্টিক্যালি জিনিস নিয়ে আসবো, আর সেটা আমরা মুছে নিই, তারপর দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমি আজকে হরাইজন্টাল লাইন বা ল্যান্ডস্কেপ সম্বন্ধে জানালাম, এই গ্রামাটিক্যাল পার্টটা বোঝালাম। তো কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে তোমরা কমেন্ট করে জানাতে পারো আমার কাছে, বা কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই কমেন্ট করবে। তো এরপরে আর একটা ভিডিও নিয়ে আসবো, সেটা হচ্ছে আমাদের সিটিস্কেপ বা কোনো শহরের দৃশ্য বলুন, বা কোনো ফিগারেটিভ বা কম্পোজিশন কিছু বলুন, সেগুলো আমি নিয়ে আসবো পরের ভিডিও। এই আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তাই ভিডিওটা করতে পারছি না। তো এই ভিডিওটা যেটা করলাম সেটা অনেকেরই ল্যান্ডস্কেপ বা আউটডোরে গিয়ে ল্যান্ডস্কেপ করতে কাজে লাগবে, তো অনেকটাই হেল্প করবে। তা মেন গ্রামারটা বুঝে গেলে ল্যান্ডস্কেপ করা কোনো ব্যাপারই না, সবার কাছে ইজি মনে হবে। তো চলুন, দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিও।
আর ভিডিওটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। তো চলুন, বাই বাই।